আচ্ছা, আপনার কি মাঝে মাঝে নিজেকে খুব মূল্যহীন বলে মনে হয়? এটা কিন্তু খুব একটা মানসিক একটা অবস্থা। মাঝে মাঝে সবারই এটা হয় যে নিজেকে খুব মূল্যহীন বলে মনে হয়। তখন কি করা উচিত? তখন নিজেকে মূল্যহীন মনে হলে নিজেকে মূল্যবান কিভাবে আপনি করবেন? আমি যদি মারা যাই বা আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করলো, আমার কাছে এটাই মূল্যবান হওয়া। পরিবারের বা এলাকার কোনো একটা বাচ্চাকে এক প্যাকেট বিস্কুট আপনি কিনে দিন, যাকে অন্যেরা গরিব হওয়ার কারণে খুব একটা আদরও করে না, পছন্দ করে না। এই বাচ্চাটার কাছে কিন্তু আপনি মূল্যবান হয়ে যাবেন। আপনি মরলে সে বুকের মধ্যে একটা খা খা শূন্যতা অনুভব করবে। আপনি চলে যাওয়ায় একটা শূন্য স্থান তৈরি হলো, এটাই হলো মূল্যবান হওয়া। বান্ধবীকে রাস্তার পাশের গাছটা থেকে একটা ফুল পেড়ে দিলেন। ফুলে ন্যূনতম সুগন্ধ থাকলে আপনার বান্ধবীর মনে অন্তত একটা বকুল ফুলের সমান আকৃতির সুখ জমতে বাধ্য। একদিন জমতে জমতে হয়তো বাগান ভর্তি গোলাপ ফুলের সমান সুখ আপনার সেখানে জমা হবে। এই সুখটা সুপ্ত থাকবে। আপনার অনুপস্থিতি যখন হবে তখন এই সুখ তার কাছে একটা শূন্যতা তৈরি হবে। এটাই হচ্ছে আপনাকে মূল্যবান করে তুলবে। ক্লাসে যাকে নিয়ে সবাই সবসময় মজা করে, তাকে ডেকে এনে সবার সাথে বসান, তার বিষয়ে একটা পজিটিভ কোনো কথা বলুন, তার কাছে আপনি কিন্তু দামি হয়ে যাবেন। ধরুন রাস্তায় খুব কাদা জমে আছে, সবার হাঁটতে খুব সমস্যা হচ্ছে, তখন পাশের একটু তাকিয়ে দেখুন কোথাও কোনো ইট পড়ে আছে কিনা। সেই ইট দু চারটে নিয়ে এসে সেই কাদার উপরে পেতে দিন, দিয়ে একটা হাঁটার পথ তৈরি করে দেন। এই পৃথিবীতে আপনার মতো মানুষই দরকার। পৃথিবীটা আপনার উপরে ভর করেই টিকে আছে। আপনি তখন অনেকের কাছে মূল্যবান হয়ে যাবেন। আর বিশ্বাস করুন, পৃথিবীতে একটা মানুষও যদি আপনার দাম না দেয়, তারপরেও কিন্তু আপনি দামি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের চেয়েও বেশি নিখুঁত মস্তিষ্ক আপনি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর সবচাইতে উন্নত ক্যামেরা চোখের কোটরে আপনি বসিয়ে নিয়ে আছেন। নিজেকে তাই কম দামি ভাবার কোনো সুযোগ কিন্তু নেই, এটা মনে রাখবেন।